পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমরা সবাই সকালে বের হয়ে পড়ি। আর প্রথমেই জুয়েল এবং প্রবাস এরপর একত্রিত হই সবাই সিন্দুকছড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমাদের যাত্রা শুরু হয়। আমাদের প্রথম যাত্রা বিরতিতে আমরা একটা গ্রুপ ছবি নিই। এরপর মানিকছড়ি ডিসি পার্কের উদ্দেশ্যে আমাদের যাত্রা আমরা শুরু করি। মানিকছড়ি ডিসি পার্ক সম্প্রতি গড়ে ওঠা একটি নান্দনিক সৌন্দর্যে পরিপূর্ণ পার্ক। প্রথমে আমরা সেখানে গিয়ে টিকিট কাউন্টার থেকে সবার জন্য টিকিট নিয়ে নিই। পার্কের প্রবেশ মূল্য ছিল 20 টাকা। এরপর আমরা পার্কের উদ্দেশ্যে হাঁটতে শুরু করি। পার্কের চারপাশ বিভিন্ন গাছপালা এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ছিল। এর কিছুক্ষণ পরেই আমাদের অপু দোলনায় দোল খেতে লাগলো। দোল খেতে খেতে অন্যদিকে দেখলাম সুব্রত পার্কে থাকা কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য তৎপর হয়ে গেল। সে খুব উৎসাহের সাথে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার চেষ্টা করলো, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ছিল সে যেদিক থেকে এই চ্যালেঞ্জগুলো শুরু করার কথা সেখান থেকে শুরু না করে তার বিপরীত দিক থেকে শুরু করেছিল। যদিও শেষ পর্যন্ত বিপরীত দিকে হলেও সে চ্যালেঞ্জগুলো সম্পন্ন করতে পেরেছিল এবং তার চোখে মুখে একটা তৃপ্তির হাসি ছিল। আমরা সবাই মিলে সম্পূর্ণ পার্কটি ঘুরে দেখলাম এবং অনেকগুলো ছবি তুললাম। এরপর আমরা জালিয়াপাড়ার উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু করি। সেখানে দুপুরের লাঞ্চ শেষ করে আমাদের পরবর্তী গন্তব্য সিন্দুকছড়ির উদ্দেশ্যে আমরা আমাদের যাত্রা শুরু করি। সিন্দুকছড়িতে আমরা প্রথমে ধুমনিঘাট নামক একটা স্থানে যাব। সেখানে একটি প্রাকৃতিক ঝর্ণা রয়েছে। আর যেতে যেতে সিন্দুকছড়ির রাস্তার দুপাশে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করব। সিন্দুকছড়ির রাস্তাটার দুপাশে রয়েছে পাহাড়ি সৌন্দর্য। দুই পাহাড়ের মাঝখানে রাস্তাটা এঁকে বেঁকে চলে গিয়েছে, যেদিকে তাকাই চোখ জুড়িয়ে যায়। তো আমাদের সামনে ছিল সুব্রত, অপু এবং প্রভাস। আমি আর জুয়েল পেছনে ছিলাম। আর রাস্তার সৌন্দর্যগুলো উপভোগ করতে করতে আমরা যাচ্ছিলাম। এজন্য এক ভয়ঙ্কর সৌন্দর্য। এখানে দক্ষ ড্রাইভার না হলে গাড়ি চালানো অনেক কষ্টকর। যে কোনো মুহূর্তেই ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। কিন্তু এই ভয়ঙ্কর সৌন্দর্য দেখার জন্য ভ্রমণ পিপাসু হতে হয়। আমরা চলে আসলাম সেই ধুমনিঘাট নামক স্থানে। এখন সেই প্রাকৃতিক ঝর্ণার দিকে আমাদের যাত্রা শুরু করলাম। একটা নির্দিষ্ট স্থান পর্যন্ত মোটরসাইকেল আসার পর সেখান থেকে হেঁটে যেতে হয়। পায়ে হেঁটে নিচের দিকে নামতে হয়। মধুকৃষ্ণ ত্রয়োদশীতে এই ঝর্ণাটাতে আশেপাশের যারা ত্রিপুরা সনাতন ধর্মাবলম্বী রয়েছে তারা স্নান করতে আসে। এখানে তারা একটা ছোট শিব মন্দির তৈরি করেছে। সেখানে শিবলিঙ্গ রয়েছে। আর বছরে মধুকৃষ্ণ ত্রয়োদশীতে এখানে মেলাটা বসে থাকে। তখন হাজারো মানুষের চারপাশ ভরে ওঠে। তো আমরা আমাদের গন্তব্যস্থান ধুমনিঘাটে চলে এসেছি। এসে দেখলাম যে ঝর্ণার পানি অনেকটা শুকিয়ে গিয়েছে। একটা নির্দিষ্ট স্থানে এসে ঝর্ণার পানিগুলো জমা হয়েছে। তখন আমরা সিদ্ধান্ত নিলাম এখানে আমরা স্নান করব। আর সবাই জলে নেমে জলের সাথে অনেকটা যুদ্ধ করা শুরু করে দিয়েছে। দীর্ঘক্ষণ হাঁটার পর অনেকটা ক্লান্তি নিবারণের জন্যই স্নান করা এবং আমাদের যে উদ্দেশ্য ছিল এই ধুমনিঘাট তথা সিন্দুকছড়ির রাস্তা দেখা, সেটা আমরা পরিপূর্ণ করলাম এবং অনেকগুলো ছবি নিলাম সেখানে। আবার আসার পথে সিন্দুকছড়ি রাস্তার কিছু স্থান রয়েছে যেখানে অনেক সুন্দর, সেই জায়গাগুলোতেও আমরা ছবি নিয়েছিলাম।